কোরআন সবাই পড়তে পারে, কিন্তু শুদ্ধ করে কোরআন কজন পড়তে পারে? তো আসুন আমরা শুদ্ধ করে কোরআন শিখি। এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিখানো হয়। প্রথম রমজান থেকে নিয়ে ২৯ রমজান পর্যন্ত ২৯টি ভিডিও আপলোড করা হবে, যেগুলোর মাধ্যমে আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। পুরো কোরআন শরীফের ভিতরে ৪টি নিয়ম রয়েছে, যেগুলো এক আলিফ করে টেনে পড়তে হয়। তারই আজকে ২য় নাম্বার নিয়ম, মধ্যে বদলের পরিচয়। মধ্যে বদল হচ্ছে হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে যে মদ পড়া যায় তাকে মধ্যে বদল বলে। যথা, আমরা শব্দের দিকে লক্ষ্য করি তাহলে নিয়মটা সহজেই বুঝে আসবে। হামজা খারা জবর আ, এটি হচ্ছে মধ্যে বদল। কেননা বলা হয়েছে যে হামজার সঙ্গে এক আলিফ টানিয়ে যে মদ পড়া যায়, খারা জবর খারাজের উল্টা পেশকে তো এক আলিফ টেনে পড়তে হয়। তো হামজার সঙ্গে এক আলিফ টেনে যে মদ পড়া যায় তাকে মধ্যে বদল বলে। তো হামজার সঙ্গে খারা জবর হলে বদল বলবো, হামজার সঙ্গে এক আলিফ টান দেখলে সেটি বদল বলবো। হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম জবর মা, দামা। এই দামা দুটি হরকত দ্রুত পড়তে হবে, হামজা এক আলিফ টেনে পড়তে হবে মধ্যে বদলের কারণে, মধ্যে বদলের নিয়মের কারণে। আদামা, আদামা। লাম জবর লা, হামজা খারা জবর আ, লা আ, তা দুই জেরে তিন, লা আ তিন। এখানে হামজা বদলের কারণে এক আলিফ টেনে পড়তে হবে। লাম এবং তা দ্রুত পড়তে হবে, একটি হচ্ছে হরকত, একটি হচ্ছে তানভিন, আর মাঝখানে হামজা হচ্ছে মধ্যে বদল। লা আ তিন। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। হামজা খারা জবর আ মধ্যে বদলের কারণে এক আলিফ টানবেন, এবং ওয়াও খারা জবর আ মধ্যের হরকতের কারণে এক আলিফ টেনে পড়বেন। মধ্যের হরকত কাকে বলে বলে এসেছি, তারপর আবারও বলছি। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে সেটি মদের হরকত, আর সেই মদের হরকতটি যদি হামজার সঙ্গে হয় সেটি মধ্যে বদল। আ ও, হামজা অপেশে উ, তা অপেশে তু, উ তু, উ তু। এক আলিফ করে টানবেন মদের হরফের কারণে। মদের হরফের পরিচয়টা একটু বলছি। মদের হরফের পরিচয় হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও। এখানে যেরকমটি এসেছে পেশের বাম পাশে যজমালা ওয়াও আমরা এক আলিফ টেনে পড়ব। হামজা অপেশে উ, হাজের হেই, ইয়া জবর ইয়া, উ হেয়া, উ হেয়া। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, আমানা। শুধু আটই টানবো। হামজা খারা যে ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ই লা ফি, ই লা ফি। ই টানবো এবং লাম টানবো। ই টানবো বদলের কারণে, আর লাম টানবো মদের হরকতের কারণে। মিম ওয়াও জবর মাউ, হামজা অপেশে উ, মাউ উ, দাল জবর দা, তা পেশ তু, মাউ উ দাতু। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আ ইয়া। তাজের তি, কাব জবর কা, আয়াতিকা। কোরআন পড়তে প্রথমত আমাদের লক্ষ্য করতে হবে হরফের উচ্চারণগুলা, যেগুলা প্রথম ভিডিওতে বলা হয়েছে, এবং তারপরে লক্ষ্য করতে হবে নিয়মগুলা শিখে তারপর নিয়মগুলা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। বা জবর বা, হামজা ইয়া জেরে ই, বা ই, সিন দুই জেরে সিন, বা ই সিন, বা ই সিন। লাম জেরে লি, হামজা ইয়া জেরে ই, লি ই। ই টানবো এক আলিফ মদের হরফের কারণে এক আলিফ টান হবে। লাম খারা জবর লা মদের হরকতের কারণে এক আলিফ টান হবে। লি ই লা, ফাজরে ফি, লি ই লা ফি। হামজা অবশ্য উ, তাজরে তি, ইয়া জবর ইয়া, উ তিয়া, উ তিয়া। হামজা অবশ্য উ, এক আলিফ টানবো, তাজরে তি, ইয়া জবর ইয়া, তিয়া। এই দুইটি দ্রুত বলবো হরকতের কারণে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পাশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। উ তিয়া, উ তিয়া। হামজা অবশ্য উ, লাম খারা জবর লা, উলা, উলা। এভাবে বানান করার পর আমরা বারবার উচ্চারণ করব, রিডিং পড়ব, তাহলে আমাদের মুখের জড়তা ভেঙে যাবে এবং আমরা দ্রুত রিডিং শিখতে পারবো। আর অবশ্যই প্রথমত আমাদের হরফের উচ্চারণগুলা, তারপরে হচ্ছে নিয়ম শিখে নিয়মগুলা প্রয়োগ করতে হবে। তো ইনশাল্লাহ আমরা এভাবে পড়ব, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবো যাতে করে সবাই শুদ্ধ করে শিখতে পারে। আপনার একটা শেয়ার করার মাধ্যমে যদি একজন শিখতে পারে তাহলে সেক্ষেত্রে আপনারও সওয়াব হবে, আশা করা যায়। তো আজকে এ পর্যন্তই। সামনে 11 নম্বর ভিডিওতে নতুন কোনো নিয়ম নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।